হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে আমার চ্যানেলে, তাদের জন্য ভয়েস চেঞ্জ রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে। তো এর আগে কোশ্চেন ব্যাংকের থেকে কিন্তু আমি দুটো ভয়েস চেঞ্জের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার সিম্পল ফিউচার টেন্সের কিন্তু ভিডিও ছিল, যে এই টেন্সগুলো ব্যবহার করে কিভাবে তোমরা ভয়েস চেঞ্জ করবে। আজকের এই ভিডিওতে অর্ডার বা রিকোয়েস্ট যদি থাকে কোনো জায়গায়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমরা কিভাবে করবে, সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আর একটুখানিও কিন্তু স্কিপ করবে না। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যে বাক্যগুলোতে কোনো রকম আদেশ বা উপদেশ বোঝাচ্ছে। এখানে অলরেডি উপরে লিখে দিয়েছে যে আদেশ উপদেশ, মানে আদেশ আর উপদেশ বলছি, আদেশ অনুরোধ বোঝাচ্ছে। তো এখানে কিছু কিছু জায়গায় উপদেশও তোমরা পাবে, যদিও এখানে হয়তো নেই। তো দেখো, আদেশ বা অনুরোধ যদি ব্যবহার মানে থাকে কোনো সেন্টেন্সে, তাহলে সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করবে। কারণ এখানে তো সাবজেক্ট নেই, ভার্ব রয়েছে এবং তারপরে অবজেক্ট রয়েছে। তো যে সেন্টেন্সের সাবজেক্ট নেই সেই সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করাটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। যেমন তুমি কাজটি করো, তুমি কাজটি করো, এখানে তুমিটা তো উচ্চ রয়েছে, তাই না? যেমন এখানে প্রথমটা করে দেওয়া হচ্ছে সলভ দ্য সাম, অঙ্কটি করো, তাহলে লেট দ্য সাম বি সলভড। বা এটাকে আরেকটা ভাবে কিভাবে লেখা যেত, ইউ আর অর্ডার টু সলভ দ্য সাম, তোমাকে আদেশ করা হচ্ছে অঙ্কটা করার জন্য। ইউ আর অর্ডার টু দিয়েও লেখা যেত, ইউ আর অর্ডার্ড টু সলভ দ্য সাম, তাই তো? এটাও তো লেখা যেত। নেক্সট তারপরটা রয়েছে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। তাহলে এখানেও দুইভাবে করা যায়। এক, ইউ আর, এই যে ইউ আর অর্ডার টু ওপেন দ্য ডোর, বা লেট দ্য ডোর বি ওপেন। লেট দ্য ডোর, এখানে অবজেক্টটা কে, দ্য ডোর, তাহলে লেট দিয়ে করি। লেট দ্য ডোর, লেট লিখতে হবে, আর কি লিখবো, অবজেক্টটা লিখবো, লেট দ্য ডোর বি, তারপর একটা বি বসবে, বি ওপেনের পাস্ট পার্টিসিপল হবে, ওপেনড, ফুল স্টপ। তারপর এটা ডু দিস ওয়ার্ক, এই কাজটি করো। তো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট নেই, এখানে সাবজেক্টটা ইউ উজ্জ্ব রয়েছে, তাহলে ডু হচ্ছে ভার্ব আর দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে এখানেও এটা আদেশ বোঝাচ্ছে, তাহলে লেট দ্য ওয়ার্ক, লেট দিস ওয়ার্ক বি ডুড ইট ডান, ডু এর পাস্ট পার্টিসিপল কি, ডান। তারপর এটা লেট হার ওয়ার্ক আউট দ্য সাম, তাকে অঙ্কটা করতে দাও। এখানে দেখো লেট দিয়ে দিয়েছে, হার ওয়ার্ক, হার মানে হচ্ছে এখানে তাকে বলা হচ্ছে যে তাকে অঙ্কটা করতে দাও, তাহলে অঙ্কটা কে করবে, সে করবে। ওয়ার্ক আউট হচ্ছে এখানে ভার্ব, তাহলে লেট দ্য সাম বি ওয়ার্কড আউট বাই হার, এরকম ভাবে হবে। তাহলে লেট দ্য সাম, লেট দেখলে কিন্তু ভয় পেয়ে যাওয়ার কিছুই নেই, একদমই সহজ। লেট দ্য সাম, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে পুরো বি বসে যাবে, কোনো রকম অ্যামিজার কিন্তু বসবে না। বি ওয়ার্কড আউট, ওয়ার্কের পাস্ট পার্টিসিপল হবে ওয়ার্কড আউট, বাই কি হয়ে যাবে, বাই হার হবে, বাই শি হবে না কিন্তু। তারপর এটা পলিশ ইয়োর শুজ, তোমার জুতোগুলো পালিশ করো, তাহলে লেট ইয়োর শুজ বি পলিশড। তাহলে এরকম করার দরকার নেই যে তোমার জুতো তুমি পালিশ করবে, এটা সব থেকে ভালো হয় যদি ইউ আর অর্ডার টু পলিশ ইয়োর শুজ, ইউ আর অর্ডার্ড টু পলিশ ইয়োর শুজ, তোমাকে আদেশ করা হচ্ছে তোমার জুতোগুলো পালিশ করার জন্য, পলিশ ইয়োর শুজ, ফুল স্টপ। তারপর এটা ডু অ্যাজ আই টেল ইউ, যেমনটা আমি বলছি তেমনটাই করো, ইউ আর অর্ডার টু ডু অ্যাজ আই টেল ইউ, ঠিক আছে? তাহলে তোমাকে যেমনটা বলা হচ্ছে সেরকমটা করো, ইউ আর অর্ডার্ড টু ডু অ্যাজ আই টেল ইউ, ফুল স্টপ। তারপর এটা প্রিপেয়ার ইউর সেলফ ওয়েল, নিজেকে ভালোভাবে তৈরি করো। তাহলে লেট ইউর সেলফ দিয়ে তো হবে না, এখানেও ইউ আর অর্ডার টু দিয়ে হবে, যে নিজেকে তৈরি করো, ইউ আর অর্ডার্ড টু প্রিপেয়ার ইউর সেলফ ওয়েল। এখানে কিন্তু অ্যাডভাইস দিয়েও লেখা যেত, ইউ আর অ্যাডভাইসড, কারণ এখানে উপদেশ দেওয়ার হিসাবেই ব্যবহার হচ্ছে বেশি, যে নিজেকে ভালোভাবে তৈরি করো, ইউ আর অর্ডার টু প্রিপেয়ার ইউর সেলফ ওয়েল।
দেখো তারপর এটা কি রয়েছে, রাইট দ্য অ্যান্সার, উত্তরটি লেখো। তাহলে লেট দ্য অ্যান্সার বি রিটেন, এটা লেট দিয়ে হবে, লেট দ্য অ্যান্সার বি রিটেন, রাইট রোড কি হয়ে যাবে, রিটেন হয়ে যাবে, ফুল স্টপ। তারপরে রয়েছে ক্লিন দ্য কিচেন, যা মানে কিচেন পরিষ্কার করো, মানে রান্নাঘরটা পরিষ্কার করো। তাহলে লেট দ্য কিচেন বি ক্লিনড, লেট দ্য কিচেন বি ক্লিনড, চাল কি দরজাটা মানে দরজা বলছি, রান্নাঘরটা পরিষ্কার করা হোক, বি ক্লিনড, ক্লিনের পাস্ট পার্টিসিপল কি ক্লিনড। তারপরে প্লিজ ডু নট স্মোক, দয়া করে স্মোক করো না। তাহলে এখানে অনুরোধ করা হচ্ছে কাউকে যে দয়া করে স্মোক করো না, তাহলে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। এবার বলবে যে এখানে নটটা কোথায় যাবে, তাহলে এখানে টু স্মোক বলবো না, নটটা কিন্তু টু এর আগে চলে যাবে, নট টু স্মোক, তোমাকে অনুরোধ করা হচ্ছে যাতে তুমি স্মোক না করো, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক। তারপরে রিড দ্য টেক্সট কেয়ারফুলি, টেক্সটের যত্ন সহকারে পড়ো। তাহলে লেট দ্য টেক্সট, লেট দ্য টেক্সট বি, রিডের পাস্ট পার্টিসিপল তো রেড হয়, উচ্চারণটা রেড কিন্তু বানানটা তো সেমই থাকে, রেড কেয়ারফুলি, ফুল স্টপ। তারপর এটা প্লিজ পাস দ্য নিউজ পেপার ইফ ইউ আর নট রিডিং ইট, দয়া করে নিউজ পেপারটা পাস করো যদি না তুমি এটা পড়ে থাকো, না যদি না তুমি এটা পড়ছো, তাহলে প্লিজ পাস দ্য নিউজ পেপার, তাহলে এখানে অনুরোধ করা হচ্ছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড হবে, ইউ আর রিকোয়েস্টেড টু পাস দ্য নিউজ পেপার if you are not reading it, full stop। তারপর এটা চেঞ্জ দ্য টিভি চ্যানেল, টিভি চ্যানেলটা পরিবর্তন করো বা চেঞ্জ করো, তাহলে এখানে কাউকে বলা হচ্ছে, তাহলে ইউ আর কি হবে, ইউ আর অর্ডার্ড, বা লেট দ্য টিভি চ্যানেল বি চেঞ্জড, এটাও কিন্তু হবে, ইউ আর অর্ডার্ড টু চেঞ্জ, তারপরে বাকিটা ডট ডট দিয়ে দিচ্ছি, দ্য টিভি চ্যানেল। তারপরে রেকটিফাই ইউর মিস্টেক, এটা কিন্তু ইউ আর অ্যাডভাইস দিয়ে লিখছি, কারণ এখানে উপদেশ দেওয়া হচ্ছে যে তোমার ভুলগুলোকে পরিশোধন করো, মানে শুদ্ধ করো, ইউ আর অ্যাডভাইসড টু রেকটিফাই, সংশোধন করতে বলা হচ্ছে, রেকটিফাই ইউর মিস্টেক্স। তারপর এটা লেট দ্য কার্টেন্স বি ড্রন, পর্দাগুলোকে কি তুলে ফেলা হোক, তাহলে লেট দ্য কার্টেন্স বি ড্রন, এটা প্যাসিভ হয়েছে, তাহলে ড্র দ্য কার্টেন্স, এটা প্যাসিভে রয়েছে, দেখো অ্যাক্টিভে নেই কিন্তু, তাহলে এখানে ড্র দ্য কার্টেন্স হবে, ড্র দ্য কার্টেন্স। তারপর এটা রয়েছে দেখো ইউ আর রিকোয়েস্টেড টু ড্রাইভ স্লোলি, তোমাকে অনুরোধ করা হচ্ছে ধীরে ধীরে ড্রাইভ করার জন্য, তাহলে এটাও প্যাসিভে রয়েছে, তাহলে এখানে প্লিজ ড্রাইভ স্লোলি, প্লিজ ড্রাইভ স্লোলি, ফুল স্টপ। তারপরে প্লিজ লুক আফটার দ্য পেট ফর এ ওয়াইল, দয়া করে এই পোষ্যটার উপর একটু নজর রাখো কিছুক্ষণের জন্য, তাহলে প্লিজ এখানে রয়েছে, তাহলে এখানে দেখো অনুরোধ করা হচ্ছে কাউকে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু, তোমাকে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু লুক আফটার দ্য পেট ফর এ ওয়াইল, বাকিটা ডট ডট দিয়ে দিলাম। তারপরে প্লিজ লেট মি ডু দ্য ওয়ার্ক, দয়া করে আমাকে কাজটা করতে দাও, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু এরকম ভাবে হবে, বা লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, লেট দ্য ওয়ার্ক বি ডু ডিড কি হয়ে যাবে, ডান হয়ে যাবে বাই মি। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট যে ভিডিও রয়েছে সেখানে আমি তোমাদের সাথে কোশ্চেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেয়ার করব, এবং তারপরের ভিডিওগুলোতে মোডালস কিন্তু শেয়ার করব, মোডালস উইথাউট দ্য ডুয়ার আর উইথাউট বাই, এগুলো একটা ভিডিওতে দিয়ে দেবো। মোডালসটা কিন্তু পরের ভিডিওতে থাকছে না, এর পরেরটাতে কিন্তু কোশ্চেন্সগুলো শেয়ার করবো মোডালসটাকে বাদ দিয়ে, কারণ মোডালসে একটুখানি রয়েছে, কারণ এটা বোঝাতে তো খুব বেশি বড় হবে না, তাই মোডালসের সাথে উইথাউট ডুয়ার উইথাউট বাই এগুলো কিন্তু একসাথে শেয়ার করব। আর যারা এই ভিডিওটা এত দূর দেখলে আশা করি ভিডিওটা তোমাদের কাজে লেগেছে, যদি কাজে লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে গ্রামারের কোন পার্টটা নিয়ে তোমাদের অসুবিধা হচ্ছে, বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো।
তোমাদের গ্রামারের কোন কোন পার্টের অসুবিধা হচ্ছে বা কোন কোন রাইটিং তোমরা করতে পারছো না সেটা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের কথা মাথায় রেখে কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো বানানো হচ্ছে। অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।